বলিউডে এবছরের সবচেয়ে আলোচিত আর সমালোচিত সিনেমাগুলোর মধ্যে একটা হলো সাইয়ারা। অনেকেই হয়তো ইতোমধ্যে সিনেমাটা দেখেও ফেলেছেন, তাই আজ রিভিউ না দিয়ে বলবো এই সিনেমা নিয়ে কিছু অজানা তথ্য। সিনেমার সবচেয়ে জনপ্রিয় অংশ হচ্ছে এর টাইটেল ট্র্যাক সাইয়ারা। মজার ব্যাপার হলো শুরুতে এই গানটা সিনেমায় রাখার কোনো প্ল্যানই ছিল না, একেবারে শেষ মুহূর্তে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় গানটা রাখার, আর পুরো গানটা শুট করতে লেগেছে মাত্র একদিন। অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র একদিনেই শুট করা হয় সাইয়ারা গানের। ফাহিম আব্দুল্লাহ আর আরসালিন নিজামী দুই বন্ধু কাশ্মীর থেকে 2 সপ্তাহের ট্যুরে বোম্বে গিয়েছিলেন। তারা আগে থেকেই গান করতেন, উদ্দেশ্য ছিল কিছু মিউজিক ডিরেক্টরের সাথে দেখা করার। ভাগ্যক্রমে 13তম দিনে দেখা হয়ে যায় মিউজিক কম্পোজার তানিশ বাগচির সাথে, আর সেখান থেকেই তাদের কপাল খুলে যায়, সরাসরি সুযোগ পেয়ে যান টাইটেল ট্র্যাক কম্পোজ করার। তারপরের ইতিহাস তো সবারই জানা। পরিচালক মোহিত সুরি আসলে এই গল্প নিয়ে বানাতে চেয়েছিলেন ব্লকবাস্টার সিনেমা আশিকি 2 এর সিকুয়েল আশিকি 3। এটা ভেবেই তিনি স্ক্রিপ্ট লিখেছিলেন, কিন্তু তার আগের কয়েকটা সিনেমা আশানুরূপ সাফল্য না পাওয়ায় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস একটি সফল সিনেমার সিকুয়েল না বানিয়ে একেবারে আলাদা মুভি করার সিদ্ধান্ত নেয়। কে ভেবেছিল এই সিনেমাই বাজিমাত করবে? মনে করিয়ে দিই, আশিকি 2 এর পরিচালকও কিন্তু তিনিই ছিলেন। সাধারণত একটা সিনেমায় একজন মিউজিক ডিরেক্টর থাকেন, কিন্তু সাইয়ারার জন্য যশরাজ ফিল্মস নিয়েছিল মোট 7 জন মিউজিক ডিরেক্টর, যা শুধু যশরাজ ফিল্মস নয়, বলিউডের ইতিহাসেই একটা বিরল ঘটনা। আরেকটা চমকপ্রদ তথ্য হলো মাত্র 60 কোটি রুপি বাজেটের এই সিনেমা 2025 সালের মধ্যে বলিউডে আয়ের দিক থেকে আছে দ্বিতীয় অবস্থানে। শুধু ভারত থেকেই আয় করেছে প্রায় 400 কোটি রুপি, আর বিশ্বব্যাপী আয় 155 কোটিরও বেশি, এবং এখনো সিনেমা হলে এটা চলছে। এছাড়া নেটফ্লিক্স কিনেছে ওটিটি রাইটস, যার জন্য তাদের খরচ করতে হয়েছে 25 কোটি রুপি। সব মিলিয়ে স্যাটেলাইট রাইটস আর মিউজিক সহ সাইয়ারার মোট আয় দাঁড়িয়েছে প্রায় 600 কোটি রুপি। বলিউডের নতুন মুখ আহান পান্ডে সাইয়ারার জন্য প্রশংসায় ভাসছেন, কিন্তু সিনেমায় আসার আগে তিনি নিজেকে ভাবতেন ক্রিঞ্জ টিকটকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আহান মূলত সোশ্যাল মিডিয়াতেই জনপ্রিয় ছিলেন, বিশেষ করে টিকটকে। কিন্তু সিনেমায় যুক্ত হওয়ার পর থেকে তার সব ফোকাস ছিল শুধুই সাইয়ারা নিয়ে। তার পুরনো টিকটকার ইমেজ মুছে দিয়ে একেবারে নতুন পরিচয় গড়ে তোলেন। পরিচালক মোহিত সুরি এক সাক্ষাৎকারে বলেন, আহানের টিকটকের ভিডিওগুলো এতটাই ক্রিঞ্জি ছিল যে তিনি সিনেমার আগে সেগুলো ডিলিট করে ফেলেন। দর্শকরাও সেই দিকটা দেখেননি। আহান নিজেও পরে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, বলিউডে নিজের জন্য একেবারে নতুন একটা পার্সোনালিটি তৈরি করতে চেয়েছিলেন তিনি। তাই টিকটকার নন, বরং সাইয়ারার নায়ক হিসেবেই পরিচিত হতে চেয়েছেন। আর সত্যি বলতে তার এই সিদ্ধান্তই তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এছাড়া পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি লিস্ট বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টসে।